আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের নেক দুয়ার বরকতে অনেক অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে অন্যান্য ভিডিওর মতো আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি আশা করি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে আশা করি। সেটা হচ্ছে যে সুস্বাস্থ্যকে ফিরে পেতে অতিরিক্ত ওজন বা আনহেলদি ওজনকে ঝরিয়ে ফেলুন। তো ভিডিওটা স্টার্ট করার আগে বা আলোচনা শুরু করার আগে আমি বলবো যে আমার চ্যানেলে যারা নতুন আছেন, দূর ও কাছে থেকে যে যেখান থেকে দেখছেন, যদি আপনি নতুন হন, যারা আপনাকে প্রথম দেখছেন, তো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি সামান্যটুকু ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন। আর উপকার করতে, এক অপরের সহযোগিতা করতে, সহযোগীরা হাত বাড়িয়ে দিতে আপনারা ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ওকে, তো চলুন বন্ধু স্টার্ট করি। তো যদি আপনি ওভারওয়েট হয়ে গেছেন বা আপনার অতিরিক্ত ওজন আছে বা আপনার স্বাস্থ্য অস্বাস্থ্যকর বা ফিল করছেন, অস্বস্তি ফিল করছেন আপনার শরীরকে নিয়ে, তো সেক্ষেত্রে আপনি চেক করুন যে আপনার ওজনটা বেশি আছে কিনা। সর্বাগ্যে চেক করুন। তো এটা চেক করতে গিয়ে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি সহজে। দুটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে 1 নম্বর, আপনি ইউটিউবে সার্চ করবেন BMI ক্যালকুলেটর বলে, এবং সেখানে আপনাকে বয়স এবং হাইট চাবে, সেটাকে আপনি ফিল আপ করে দেবেন এবং সার্চ করে দেবেন। ফলে একটা স্লিপ বেরিয়ে আসবে, সেখানে আপনার পারফেক্ট ওজনটা বলে দেবে যে আপনার হাইট এবং বয়স অনুযায়ী পারফেক্ট ওজনটা কত থাকার দরকার। যদি আপনি এটা করতে না পারেন তাহলে আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার হাইটটাকে ফিতে দিয়ে মেপে নেবেন। সেটা ইঞ্চিতে মাপুন কিন্তু, আর সেন্টিমিটারে মাপুন, কিন্তু যদি ইঞ্চিতে মাপেন তাহলে সেটা সেন্টিমিটারে পরিণত করে নেবেন। সেন্টিমিটারে পরিণত করার পরে আপনার যে টোটাল জিনিসটা বেরোবে, টোটাল সেন্টিমিটারটা বেরোবে, সেটা থেকে আপনি 100 মাইনাস করে দেবেন। তারপরে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আপনার পারফেক্ট বা সহি ওজন। তার থেকে যদি আপনার মানে 2-4 কেজি এধার ওধার হয়ে থাকে, সেটাও অবশ্য হেলদি বলেই ধরা হবে। তো আপনি সর্বাগ্যে আপনার হাইট এবং বয়স অনুযায়ী ওজনটা ঠিক আছে কিনা বা বেশি আছে কিনা বা কম আছে সেটা আপনি দেখেন। আপনি ওয়েটকে লস করার আগে এটাকে অবশ্যই চেক করে দেখেন যে ওজনটা কতটা আছে। প্রথমত গেল। দ্বিতীয়তে আপনাকে যেটা জানতে হবে সেটা হবে যে আপনার ওজনটা হেলদি না আনহেলদি, মানে স্বাস্থ্যকর ওজন না অস্বাস্থ্যকর। মানে সেটা বা কিরকম? সেটা হচ্ছে, যেমন মনে করুন দুইজনকে আপনি নিলেন, দুজনের হাইট কিন্তু একই, 5.5 ফুট, এবং দুজনের ওজন কিন্তু 70 কিলো। তো তাদের বয়সও এক, হাইটও এক, ওজনও এক, সবকিছু কিন্তু এক, কিন্তু তফাৎটা কোথায়? একজনের ওজন হচ্ছে তার পেশিগুলো কিন্তু মজবুত, তার পেশি আছে কিন্তু ভুঁড়ি নেই, ওজন হচ্ছে 70 কিলো। আর একজনের কিন্তু ভুঁড়ি আছে, পেশি কম, ও কিন্তু 70 কিলো। তাহলে এখানে অনায়াসে আপনি ধরতে পারবেন যে আনহেলদি ওজন কার। তো নিশ্চয়ই যার মেদ ভুঁড়ি আছে, নিশ্চয়ই তার ওজনটা কিন্তু হেলদি নয়। অতএব আপনার ওজন যদি পেশি থাকে, মাংস পেশি যদি বেশি হয়, ওজন বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা হেলদি বা স্বাস্থ্যকর ওজন, এতে আপনার সেরকম ইফেক্ট করার কথা নয়। তবে এক্ষেত্রে আপনার সেই মাংসপেশিকে ধরে রাখার জন্যে আপনি ডায়েটও ফলো করবেন, ব্যায়ামও করবেন, জিমও করবেন আপনার শরীরকে ধরে রাখার জন্যে। কারণ
কিছু জিনিসকে ধরে রাখতে গেলে আপনাকে কিছু দিতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি যদি নিজের শরীর চর্চা না করেন তাহলে আপনি ওই হেলদি ওজনটাকেও আবার ধরে রাখতে পারবেন না, কিছুটা হেরফের হতে পারে। আমি বলবো যে হেলদি ওজন যদি আছে তো আলহামদুলিল্লাহ, আপনি হেলদি ওজনটাকে ধরে রাখার জন্য আপনি লাইফস্টাইল অবশ্যই ফলো করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যার মেদ ভুঁড়ি বেশি, তাকে তো অবশ্যই ওজন কমাতে হবে, কারণ এই আনহেলদি ওজন যার হয়ে গেছে সে অলরেডি কিন্তু রোগী হয়ে গেছে। বলে কই আমার তো চেক আপে সব নর্মাল, আমি চেক আপ করে দেখছি আমার কোনো কিছু নেই। কিন্তু আপনার খুব অল্প দিনের মধ্যে আপনার রেজাল্ট বেরিয়ে যাবে, আপনি পাস করে যাবেন, আপনার অসুখে কিন্তু আপনি ডিগ্রি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ির মধ্যে, ফলাফল বেরিয়ে যাবে। আপনি হয়তো এখন ডায়াবেটিস ধরা পড়ছে না, কিন্তু আপনি টাইপ 2 ডায়াবেটিস আপনার শুরু হয়ে গেছে। আপনার এখন হয়তো ইনসুলিন ঠিকভাবে তৈরি হচ্ছে, যার জন্যে রক্তে চিনি আপনাকে তুলে নিচ্ছে বলে আপনার কিন্তু ধরা পড়ছে না ডায়াবেটিস, কিন্তু অলরেডি আমি টাইপ 2 ডায়াবেটিস আপনার শুরু হয়ে গেছে, অল্প দিনের মধ্যে রেজাল্ট পাবেন। তো এটা হচ্ছে আনহেলদি ওজন। এই ওজনটাকে অবশ্যই কমাতে হবে, নচেত আপনার বিরাট বড় ক্ষতি বা মহামারী আকার ধারণ করবে। এ নিয়ে আমি অনেক অসুবিধা ভোগ করবেন এবং খুব অল্প দিনের মধ্যে আপনার শরীরে 1, 2, 3 করে আপনার রোগের বাসা বাঁধতে শুরু হবে। এইভাবে করে জর্জরিত হয়ে যাবেন। যখন জর্জরিত হয়ে যাবেন তখন আর কেঁদে কুল পাবেন না। তাই আমি বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব যা কিছু ভাবার কিন্তু একটু আগেই ভাবতে হবে। কদম উঠানে সে পহলে সোচ লো कि आखिरी अंजाम क्या होगा। আপনাকে চলার শুরুতেই কিন্তু শেষের পরিণাম কি হতে পারে এটা একটুকু আঁচ করতেই হবে। আমি কাঠ খেলে তো আঙ্গার হাঁকবো, কাঠ খেলে আমাকে তো সেরকমই আমার অবস্থা ফলাফল হবে। তো মানে আগুন খেলে আঙ্গার হাঁকবো, এটা সাধারণ কথা। তো কথা হচ্ছে যে এটাকে আপনাকে আগেই ভাবতে হবে। অতএব আমি বলবো যে আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে অবশ্যই সেটাকে ঝরিয়ে ফেলুন, নচেত আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন না। অতএব যদি আপনি সুস্বাস্থ্যকে ফিরে পেতে চান, যদি আপনার বয়সটাকে কমাতে চান, বলে কমাতে পারবো? বলে হ্যাঁ পারবেন। আপনি ওজন কমে দেখুন, আপনার কিন্তু বয়সও কমে যাবে। তো আপনি যদি বয়স বেশি হয়েছে কিন্তু যদি আপনি 10 বছর কমাতে চান তাহলে ওজনটা কমান, বয়স কমে যাবে। আপনি যদি চুলকে ভালো রাখতে চান, আপনার স্কিনকে ভালো রাখতে চান, আপনার চোখকে ভালো রাখতে চান, তারপরে আপনার টোটাল বডিটা যদি আপনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনি ওজন কমিয়ে আপনাকে পারফেক্ট ওজনে আনতে হবে। আপনি পারফেক্ট ওজনকে আনার চেষ্টা করুন, অর্থাৎ সেটাকে আনার জন্য আপনি লাইফস্টাইল অবশ্যই ফলো করুন। আপনি ডায়েট মেনটেন করুন। বলে কিভাবে করবেন? আপনার খাওয়া দাওয়ার চেঞ্জ করতে হবে। আপনি সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, বিকেলে কি খাবেন, রাত্রে কি খাবেন এবং কখন খাবেন, কত পরিমাণ পানি খাবেন, কত পরিমাণ ঘুমাবেন, কখন ব্যায়াম করবেন, কতক্ষণ করবেন, কত পরিমাণ করবেন, কিভাবে করবেন, এইগুলি আপনাকে সব টোটালি আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক সেইভাবে করে আপনাকে মেনটেন করতে হবে। সকল জিনিসটা টোটাল ভাবে যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনার ওয়েটও লস হবে, আপনি স্বাভাবিক অবস্থায় আবার ফিরে যাবেন, আপনার বয়স কমে যাবে, আপনার সব কিছু চকচকে ঝকঝকে দেখাবে, আপনি সুস্থ হতে পারবেন, আপনার মেজাজ ঠিক থাকবে, আপনার হাসি খুশি ভাব থাকবে, দুনিয়াতে বাঁচতে ইচ্ছা হবে, ভালো কাজ করতে ইচ্ছা হবে, নামাজ রোজা দিনদার পরেগাজ ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন, লোকের সঙ্গে মিশতে, কথা বলতে, এক অপরের সুন্দর ব্যবহার করতে, আন্তরিকতা আনতে, পরিবেশ, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু ভালো লাগবে মোট কথা। অর্থাৎ শরীর ভালো তো সব ভালো। এক কথায় আছে যে জান ভালো তো জাহান ভালো। আর জানটা যদি খারাপ থাকে তো আপনার দুনিয়াটা যদি হাতের মুঠোতে এনে দাও, বলে বাবা আমি নিজের জান নিয়ে শোষব্যস্ত, কিচ্ছু ভালো লাগবে না বন্ধু। তো
তো সে যাই হোক, কথা হচ্ছে যে আপনার যদি আনহেলদি ওজনটা বেশি থাকে, হ্যাঁ, আপনার যদি অস্বাস্থ্যকর ওজন থাকে, তাহলে আপনি সুস্থকর বা সুস্বাস্থ্য আনার জন্য আপনি ওয়েটটাকে ঝরিয়ে ফেলুন, হ্যাঁ, চর্বিটাকে ঝরিয়ে ফেলুন, ওয়েটটাকে লস করুন, সঠিক এবং পারফেক্ট ওজনে আনার চেষ্টা করুন, লাইফস্টাইল ফলো করুন, আপনার খাদ্য অভ্যাসকে চেঞ্জ করুন, আপনার ব্যায়াম এবং জিম এবং ঘুমের পরিমাণটা ঠিকঠাক করুন। ইনশাল্লাহ আপনি একদম পারফেক্ট ওজনে চলে আসবে, আপনার সহি ওজনে চলে আসবে এবং আপনার সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে আবার শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সুস্থতা একান্তভাবে কামনা করি।